কিছুক্ষণ আগে আমরাই জানাচ্ছিলাম আপনাদের সোপিয়ান থেকে কোনো বড় খবর আসতে পারে। গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী মৈত্রী রয়েছে বড় খবর নিয়ে। তিনজন টেররিস্ট, তাদেরকে খতম করা সম্ভব হয়েছে সোপিয়ান জঙ্গলের মধ্যেই। তাদের দেহ পড়ে রয়েছে, এখনো দেহ বার করা যায়নি। আরও কি রয়েছে জঙ্গি সেখানে পুরোপুরি শিওর হয়ে তারপরেই সেখানে দেহ নেওয়ার জন্য দেহ ডেড বডি নিয়ে যাওয়ার জন্য ভিতরে ঢোকা হবে। তবে কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, বিভিন্ন সূত্র কি বলছে, আমার সঙ্গে সরাসরি মৈত্রী রয়েছেন। মৈত্রী, দেখো, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে যে সোপিয়ানে যে এনকাউন্টার চলছিল তাতে অন্ততপক্ষে 3 জন লস্করে তৈবার টেররিস্ট, তাদেরকে নিকেশ করতে পেরেছে ভারতীয় বাহিনী এবং এখনো পর্যন্ত সেই 3 জঙ্গির দেহ সোপিয়ানের জঙ্গলে পড়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত পরবর্তী প্রসিডিওর করা হচ্ছে, কারণ গোটা এলাকা স্যানিটাইজ না করার পরে করে সেখান থেকে জঙ্গিদের দেহ উদ্ধার করা যাবে না। তবে এখনো পর্যন্ত অপারেশন অনগোয়িং এবং আমাদের একেবারে গ্রাউন্ড রিপোর্ট থেকে আমরা এটা জানতে পারছি সেনাবাহিনীর তরফ থেকে এই 3 জঙ্গি নিকেশের বিস্তারিত তথ্য অবশ্য আরো কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসবে বলে আমরা জানতে পারছি। তবে এখনো পর্যন্ত অনগ্রাউন্ড যে রিপোর্ট, যে সুখবরের জন্য আমরা আশা করছিলাম সেটা এসে গিয়েছে। অন্ততপক্ষে 3 জন লস্করে তৈবার জঙ্গিকে নিকেশ করতে পেরেছে ভারতীয় বাহিনী, সেই খবর আমাদের কাছে এসেছে। সোপিয়ানের জঙ্গলে এই অপারেশন চলছিল বেশ কয়েক ঘন্টা ধরে এবং যখন ভারতীয় বাহিনীর তরফ থেকে গোটা এলাকায় কর্ডনেন্স সার্চ অপারেশন চালানো হচ্ছিল সেই সময় সেখানে জঙ্গিদের তরফ থেকে পাল্টা ফায়ার আসে এবং তারপরেই ভারতীয় বাহিনীর তরফ থেকে একেবারে অপারেশন চার্জ করে দেওয়া হয় এবং একের পর এক যে ফায়ারিং, সেই ফায়ারিংয়ে ইতিমধ্যেই 3 লস্করে তৈবা জঙ্গির মৃত্যু হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। 3 লস্করে তৈবা জঙ্গি একটা জায়গা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি, হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু প্লিজ কারেক্ট করে দাও তাহলে আমাকে। গতকাল পোস্টার দেওয়া হলো বিভিন্ন জায়গায়, সেই পোস্টার দেওয়ার পর আজকে সকাল থেকে এই অপারেশন, কোথাও কি মনে হচ্ছে যে সেই পোস্টার দেওয়ায় বা হুলিয়া জারি করায় একটা কাজ হয়েছে? দেখো, হুলিয়া জারি করার থেকেই কিছু না কিছু ইনপুট এসেছিল বলে আমরা বাহিনীর তরফ থেকে জানতে পারছি। গতকালই যখন এই হুলিয়া জারি করা হয়েছিল এবং সেখানে 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে বা যারা খবর দেবে তারা প্রত্যেকে অ্যানোনিমাস থাকবেন, তাদের কোনো নাম ঠিকানা কিছু প্রকাশ্যে আনা হবে না। এবং সেখান থেকেই কিছু টিপস যৌথ বাহিনীর কাছে এসে পৌঁছায়, অর্থাৎ সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের কাছে এসে পৌঁছায় এবং তারপরই সোপিয়ানের এই জঙ্গলে তারা সার্চ অ্যান্ড কর্ডনেন্স সার্চ অপারেশন তারা শুরু করে এবং সেখানেই তখন জঙ্গিদের তরফ থেকে গুলি আসতে শুরু করে এবং সেখানেই আন্দাজ করা হচ্ছিল অন্ততপক্ষে 2 থেকে 3 জন টেররিস্ট সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। তার কারণ গুলির যে ফায়ারিং রয়েছে এবং সেই ফায়ারিং এর ইন্টেন্সিটি এবং তার সংখ্যা সেভাবেই আন্দাজ করতে পারে যারা সিকিউরিটি ফোর্সেসরা রয়েছে তারা। এবং এখনো পর্যন্ত আমরা অনগ্রাউন্ডে যে রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে তাতে অন্ততপক্ষে 3 জন লস্করে তৈবা জঙ্গিকে নিকেশ করতে পেরেছি আমরা এবং এখনো অপারেশন অনগোয়িং রয়েছে। ফলে আরো যত সময় যাবে আরো তত ডিটেইলস আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের জন্য। এখনো অপারেশন অনগোয়িং। গ্রাউন্ড জিরো থেকে মৈত্রী আমাকে জানাচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 3 জন জঙ্গি খতম। সোপিয়ানের জঙ্গলে গুলি চলছিল কিছুক্ষণ আগে থেকেই আমরা জানিয়েছিলাম আপনাদের যে হয়তো একটা বড় খবর পেতে পারি, বড় খবর পাওয়া যেতে পারে। বড় খবর মিলল, আর কি সেখান থেকে আর কোনো ইনপুট পাওয়া যায় কিনা প্রতি মুহূর্তের আপডেট রাখবো। আমার সঙ্গে ডিফেন্স এক্সপার্ট রাজীব শ্রীবাস্তব আমার সঙ্গে রয়েছেন, একবার কথা বলবো। মিস্টার শ্রীবাস্তব, একটা বিষয় খুব স্পষ্ট, তা হলো প্রথমে আগে ফেরার জায়গাটা বন্ধ করে দেওয়া হোক, অর্থাৎ জঙ্গি ঘাঁটিগুলো যেগুলো আমাদের সীমান্তের পার্শ্ববর্তী সেই জঙ্গি ঘাঁটিগুলোকে প্রথমে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরার জায়গা নেই, জঙ্গলেই ঘুরে ঘুরে মরতে হবে। তারপরে এই অপারেশন চালানো হলো এবং এই অপারেশনে এখনো পর্যন্ত 3 জন জঙ্গি খতম, তাই তো? দেখুন, কাউন্টার টেররিস্ট অপারেশনের মধ্যে অনেকগুলো ডাইমেনশন আছে। সব থেকে বড় আছে, ওর মধ্যে আছে ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সের মধ্যে একটা বড় পোর্শন আছে টেকনিক্যাল ইন্টেলিজেন্স। তারপর দ্বিতীয় জিনিসটা আছে মানুষের, আমরা যে লোকাল মানুষ আছেন যারা কাশ্মীরের লোক আছেন ওরা আমাদেরকে কি করে আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন, দ্যাট ইজ পয়েন্ট 3। আমাদের এক্সপার্টিস কোথায় আছে। এই সিজ ফায়ার সময় অনেকগুলো লোক বলছিল যে আমাদের পুলওয়ামা যেটা হলো 22 তারিখে, ও যে 6 জন লোক ছিল ওর মধ্যে কত লোকজন আমরা মারতে পেরেছি। প্রবলেম ইজ দিস, যখন আমরা ওয়েস্টার্ন বর্ডার দিকে তাকাচ্ছি আপনারা সবাই পুরো দেশ আমাদের তাকাচ্ছে ওয়েস্টার্ন পাকিস্তান বর্ডার দিকে। একটা বর্ডার আমাদের খোলা আছে বাংলাদেশ। আগে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমরা যে প্রত্যেকটা যেটা জঙ্গি ছিল কাশ্মীরে ওরা আপনার কাঠমান্ডু হয়ে আসতো,
ওরা কাঠমান্ডু নামতো, ওখান থেকে আপনার আসতো, তারপর এখানে ওদেরকে হাতিয়ার বেতন বেলু দেওয়া হতো, তখন ওরা সন্ত্রাসবাদী সংগঠন চালাতেন। আজকে পুরো বাংলাদেশ আর ওটা ঢাকায় নামছে, ওরা ওখানে কাটাতার খালি আছে, ওদের গাইড আছে, ওরা নিয়ে আসছে আবার ওখান থেকে এখানে নিয়ে যাচ্ছে। এটা স্লিপার সেল ওখানে ফাংশনাল আছে। তার সত্ত্বেও আজকে যেটা অপারেশন হয়েছে, এটা হয়েছে আপনার ইন্টেলিজেন্স বেসড অপারেশন, যার মধ্যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স আছে, লোকাল পুলিশ আছে, জেএনকে পুলিশ আছে, তার মধ্যে আপনার সিএপিএফ সিভিল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে, যেটা যার মধ্যে বিএসএফ সিআরপিএফ আছে, রাইট, অ্যান্ড আর্মি আছে, ওর মধ্যে আর্মি একটা রোল আছে, রাইট। এটা সম্মিলিত, একটা ইন্টিগ্রেটেড, এতে এটা কর্ডন করা হলো আর ধাপে ধাপে ক্লোজিং করা হলো, তখন গিয়ে এই সন্ত্রাসবাদীদের মারণ। এটা তো ইন্ডিয়া বলছে বারবার যে আমাদের মাটিতে যদি সন্ত্রাসবাদী হয় যারা ওখানে পাকিস্তান থেকে আসছে, আমরা এটা তোমাকে ছাড়বো না। তো এটা লেট দ্য ম্যাটার কুল ডাউন। এখন তো সিজ ফায়ারের কোনো এগ্রিমেন্ট কারোর সঙ্গে হয়নি, শুধু কথা হয়েছে আমরা তোমাদের সঙ্গে পুরোনো সিজ ফায়ারের চুক্তিটা আমরা বাতিল করে দিলাম। এখন এরকম দেখবো আমরা কিছুদিন আগে, যদি পাকিস্তান যেতে আপনার এই টিটকিরি লেজের মতন যদি এরা করে থাকে, জার্মিনেট করতে থাকে বারবার, আমরা তাহলে আবার করবো, আমরা আবার মারবো আমরা। তো এটা একটা সাকসেসফুল। কংগ্রেচুলেশন টু আওয়ার সিকিউরিটি ফোর্সেস, কংগ্রেচুলেশন টু আওয়ার ইন্টেলিজেন্স অ্যান্ড লোকাল পিপল যারা ওখানে আছেন। এরকমই হতে থাক, আমাদের যেটা মনোবল আছে আরো ভালো থাকবে। আর এটা মেসেজ যাচ্ছে, পুরো বিশ্বে যাচ্ছে, ট্যাকটিক্যাল ইনফরমেশন উইথ ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন আমরা বলি। দিস ইজ আ ভেরি নাইস অপারেশন। অ্যান্ড আমরা এতদিন পর, তার মানে অলমোস্ট 20 days হয়ে গেছে, তারপর আমরা এই সাকসেসটা পেয়েছি। আরো আমরা পাবো, আমি শিওর এই মেসেজটা যাবে। যেরকম আপনি কাশ্মীর দেখেছিলেন, যার মধ্যে G20 হয়েছিল, যার মধ্যে আমাদের লিডার অপোজিশনও গেছিলেন ওখানে নিজের র্যালি নিয়ে, ওরকমই আবার কাশ্মীর ফিরবে। বিকজ আমরা আবার একটা বলে দিচ্ছি আপনাকে, কোন রকমের সহযোগিতা, কোন রকমের পয়সা, কোন রকম হাতিয়ার, কোন রকম ইনফিল্ট্রেশন আর ইন্ডিয়া করতে দেবে না। থ্যাংক ইউ। বড় খবর কাশ্মীর থেকে, বড় খবর শোপিয়ান থেকে, 3 জন জঙ্গি খতম। 3 জন, পুরো এলাকা স্যানিটাইজ করে কোথাও কোনো রকম কোনো বিপদের আশঙ্কা আছে কিনা দেখে নিয়ে 3 জনের বডি নিয়ে আসা হবে জঙ্গল থেকে, তারপর চিহ্নিতকরণের কাজ হবে। আর শোপিয়ান যদি বাদ দিই, বাকি কাশ্মীর